জানাই। নমস্কার। আজ 24শে মে নৈহাটি রঙ্গসেনা এবং নৈহাটি নানভাসার যৌথ প্রয়াসে আজকে আমাদের উৎসব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক জন্মবার্ষিকীতে আজকে আমাদের অনুষ্ঠানের নাম হিয়ারবাসী। আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে নৈহাটি রঙ্গসেনার সব সদস্যরা একসাথে। আমি অনুরোধ করব সদস্যদের এসে আজকে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ সকলকে, সদস্যদের। তো এরপর প্রতিকৃতিতে মাল্যদান করবেন আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট শ্রী ধ্রুপদ ঘোষ, রঙ্গসেনার সভাপতি। আমি ডেকে নেব ধ্রুপদ ঘোষকে। আসো আমার সাথে, আমি এসো, তোমরা দুজন মিলে পারো। নাও ভালো পারো, ভালো পারো। হয়েছে না মা? আরেকজনকে ডেকে নেব মাল্যদান করবার জন্য প্রতিকৃতিতে, নৈহাটি নানভাসার সভাপতি শ্রীমতী অপরাজিতা সাহাকে। একটু ঠান্ডা করে দিয়েছে। এরপর নজরুল সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন শ্রীমতী মিতা ধর। আমি মিতা ধরকে ডেকে নেব, কিছু বলবেন আজকে নজরুল সম্পর্কে। নমস্কার। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম, আপনারা সকলেই জানেন। আমি করজোড়ে প্রণাম জানিয়ে আমার দু চার কথা আমি বলবো। যাই হোক, নজরুল ইসলামকে আমি প্রণাম জানিয়ে দু চার কথা বলবো। যে সবাই জানেন এখানে যে নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি ছিলেন এবং 1899 সালে উনি বর্ধমান জেলার আসানসোল মহকুমায় উনি চুরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। আর ওই তিনি, আমরা জানি যে তিনি কবিতা লিখেছেন বা সাহিত্য রচনা করেছেন, কিন্তু আমরা অনেকেই জানি না যে তিনি সাংবাদিকতাও করেছেন কিছুকাল। আর তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবেই পরিচিত ছিলেন এবং শেষ সময়টা উনি বাংলাদেশেই কাটিয়েছেন। ঢাকাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং শেষ সময়ে তিনি, আমরা জানি যে একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন এবং শেষ জীবনটা তিনি বিছানাতে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। তারপরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের ঢাকা জেলায় এবং বাংলাদেশের জাতীয় কবি হিসাবেই তিনি পরিচিত। তো এইটুকুই আমি বক্তব্য রাখলাম। সকলকে ধন্যবাদ। এরপর কবিতা পাঠ করবে, কবিতা আবৃত্তি করবে আমাদের ছোটদের রঙ্গসেনা দুজন ছোট ছোট সদস্য, অমৃতজিৎ ভট্টাচার্য আর আমুন বাগুই। আমি দুজনকে ডেকে নেব। নমস্কার। নজরুলের লেখা
মন জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি। আমি হব সকাল বেলার পাখি। সবার আগে কুসুম বাগে, সবার আগে কুসুম বাগে। উঠবো আমি ডাকি, উঠবো আমি ডাকি। সূর্যি মামা ওঠার আগে, সূর্যি মামা ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর, দেখবো নিচে ঘুমায় শহর। শীতের কাঁথা মুড়ে, শীতের কাঁথা মুড়ে। ঘুমায় শহর বালু চড়ে, ঘুমায় শহর বালু চড়ে। নদীর মোহনায়, নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে, বলবো আমি ভোর হলো যে। সাগর ছুটে আয়, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, ঝর্ণা মাসি বলবে হাসি। খোকন এলি নাকি, খোকন এলি নাকি। বলবো আমি নয় গো খোকন, বলবো আমি নয় গো খোকন। ঘুম জাগানো পাখি, ঘুম জাগানো পাখি। নমস্কার। শুনে নিলাম আমাদের ছোটদের রঙ্গসেনার দুজন ছোট ছোট সদস্যর সুন্দর একটি কবিতা। তো এরপরে একটু অন্যরকম কবি কাজী নজরুল ইসলামের তোমারে পড়িছে মনে, তোমারে পড়িছে মনে। আজি নিপো বালিকার ভীর শিহরানে। জুতিকার অশ্রু সিক্ত ছল ছল মুখে। কেতুকি বধুর অবগুণ্ঠিত বুকে। তোমারে পড়িছে মনে। হয়তো তেমনি আজি দূর বাতায়নে, ঝিলিমিলি তলে ম্লান ললিত অঞ্চলে। চাহিয়া বসিয়া আছো একা। বারে বারে মুছে যায় আখি জলরেখা। বারে বারে নিভে যায় শিয়রের বাতি। তুমি জাগো, জাগে সাথে বরষা রাতি। সিক্ত পক্ষ পাখি তোমার চাপার ডালে বসিয়া একাকি। হয়তো তেমনি করে ডাকিছ সাথীরে। তুমি চাহিয়াছ দূর শৈল শিরে। তোমার আখির ঘন নীলাঞ্জন ছায়া। গগনে গগনে আজ ধরিয়াছি কায়া। আজি হেতা রচি নবনীপমালা। সরল পারের প্রিয়া একান্তে নিরালা। অকারণে জানি আমি জানি তোমারই পাবনা। এই গান এই মালাখানি রহিবে তাদেরই কণ্ঠে, যাহাদের প্রভু চাহি নাই। কুসুমে কাটার মতো জড়ায় রহিল তারা তবু। বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পবন। তারই মতো ছুটে ফেরে দিকে দিকে উচাটন মন। খুঁজে যায় মোর গীত সুর। কোনো কোনো বাতায়নে বসে তুমি বিরহ বিধুর। তোমার গগনে নেভে বারে বারে বিজলির দিক। আমার অঙ্গনে হেতা বিকশিয়া ঝরে যায়নি। তোমার গগনে ঝরে ধারা অবিরল। আমার নয়নে হেতা জল নয়, বুকে ব্যথা টলমল। আমার বেদনা আজই রূপ ধরি শত গীত সুরে। নিখিল বিরহী কণ্ঠে বিরহিণী তব তরে ছুড়ে। এপারে ওপারে মোরা নাই নাই কুল। তুমি দাও আখি জল, আমি দিই ফুল। পরিবেশন করবে ছোটদের রঙ্গসেনার সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য। রীতিপথে চরণ রাখো, বাঁকা ঘনশ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বুকি উঠান। রীতিপথে চরণ রাখো, বাঁকা ঘনশ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বুকি উঠান।
যাক অপরূপ ভঙ্গে হরি হে নেচে যাক অপরূপ ভঙ্গে যেন নূপুর বাজে সেই পায়ে যেন নূপুর বাজে বনে নয় শ্যামল মাঝে যেন নূপুর বাজে বনে নয় শ্যামল মাঝে যেন নূপুর বাজে ওই চরণ জড়ায় পরানো ওই চরণ জড়ায় পরানো যেন মঞ্জির হয়ে বাজে যেন মঞ্জির হয়ে বাজে। আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন নৈহাটি রঙ্গসেনার ফেস্টিভ্যাল চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন শ্রীমতী রেবা বিশ্বাস। আজ খুব বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন। 1899 খ্রিস্টাব্দে বর্ধমানের চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়েছিল। খুব অল্প বয়স থেকেই উনি কষ্ট করেছেন, খুব জীবনে অনেক দারিদ্রতা ভোগ করেছেন। অনেক কটা ভাই বোন ছিলেন। অল্প বয়সেই তিনি খুব প্রাইভেট পড়াতে টিউশন করতেন। লাইফটা আমাকে ডিস্টার্ব করছে, ওইটাই অসুবিধা। এবার ঠিক আছে। সব ভিডিও কি বলবো, খুব মজা লাগছে। বলার কিছু নেই। আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলো, কেমন লাগছে? অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। বলো সকাল থেকে রিহার্সাল করে। হ্যাঁ, আমার গা কাঁপছে এখন, শরীর খারাপ লাগছে। আমি ওকে অনেকক্ষণ বলেছি, আমি ভীষণ খারাপ লাগছে শরীর। বসা বসা বসা। ধন্যবাদ শ্রীমতী রেবা বিশ্বাসকে। তো এরপর আবার ছোটদের রঙ্গসেনায় ফিরে যাব আমরা। ছোটদের রঙ্গসেনার ছোট্ট সদস্য অমৃতজিৎ ভট্টাচার্য, সে আবার আরেকটি কবিতা এবার অভিনয় করে আমাদের দেখাবে। তো আমি ডেকে নেবো অমৃতজিৎকে, আসো। আজকে আমার নিবেদন করে নজরুলের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল কিনেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় লজ্জা, দুমা দুম গোটা দুচ্ছা। দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাবার জাগিয়ে কাপড়। লাফিয়ে বিঘ্ন দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধর শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে ওটা। দেখে যেই আজকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই কোষ বেশাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে। ঢুকে গিয়ে বস্তের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান মুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গুলা। কি বলিস ফের হপ্তা, তবা নাক হপ্তা। কি বলিস ফের হপ্তা, তবা নাক হপ্তা। কি বলিস ফের হপ্তা, তবা নাক হপ্তা। এরপর কি হচ্ছে, আমার কোথায় যাচ্ছ? সঙ্গীত পরিবেশন করবেন নৈহাটি নানভাষার সভাপতি শ্রীমতী অপরাজিতা সাহা। অপরাজিতা সাহাকে আমি ডেকে নেবো। ঝিলমিল ঝিলমিল ও তুলে সে
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউতে ভেসে এরপর একটি কবিতা আবৃত্তি করবে নৈহাটি নান্ডা স্যার সদস্যা ত্রিনা ভট্টাচার্য এবং তার সাথে সপ্তর্ষি ঘোষ। কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। শিবির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিছে জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলদ দেউন ডুবিছে মানুষ সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথমাজ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছে যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে তখন ক্লাইভের খঞ্জর। এই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উঠবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়ে পুণ্যবার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে নারী আছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। সঙ্গীত পরিবেশন করবেন নৈহাটি রঙ্গ সেনার সদস্যা শ্রীমতী অসীমা রায়, উৎসব কমিটির চেয়ারপারসন তিনি। উৎসব কমিটির চেয়ারপারসন শ্রীমতী অসীমা রায়। পাঠ করবে তো? এরপর কবিতা পাঠ করবে নৈহাটি রঙ্গ সেনার সভাপতি শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়। আমি ডেকে নেব শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়কে। বিদ্রোহী কবি নজরুল ইসলাম। আমার ব্যক্তিগতভাবে তার জীবনীকে বেশ বর্ণময় লাগে, মনে হয় যেন অনেকটা সিনেমা করার মতো। ছোটবেলা থেকে জন্ম থেকে তার বড় হওয়া, তার চাইল্ডহুড, তারপর স্ট্রাগল এবং তার প্রেম, এবং সবচেয়ে বড় কথা যে প্রমীলা দেবীর সাথে যে প্রেম, এবং আলজাইমার হওয়ার পরেও
যে একটা ওয়েল নোন ভিডিও শট হয়তো ফেসবুকে সবাই দেখবেন যে প্রমীলা দেবীরও প্যারালাইসিস হয়ে গেছিল, কিন্তু উনি একমাত্র স্ত্রীর হাতেই শেষ বয়সে ভাত খেতেন। তো খাটে অর্ধেক শুয়ে শুয়েই প্রমীলা দেবী তাকে খাইয়ে দিতেন বাংলাদেশে গিয়েও। তো এই যে কাজী নজরুল ইসলামের এবং তার যে চেতনা, তার ফিলোসফি এবং রবি ঠাকুরের সাথে তার সম্পর্ক, এই সমস্ত কিছু আমাকে ব্যক্তিগতভাবে খুব নাড়া দিয়েছিল এবং একসময় আমি সেই জন্য অনেক পড়াশোনা করেছিলাম। আমারও বন্ধু বান্ধবদের মাধ্যমে অনেক কিছু, আমি অনেক তথ্য, অনেক কিছু আমরা জানতে পারি। তো 125তম জন্মদিনে তাই আমাদের নৈহাটি নানভাষা এবং রঙ্গসেনার যৌথ উদ্যোগে এই জন্মদিনে, এবং আপনারা সকলে এসেছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। বা যারা আমাদের পরে দেখবেন বা যারা আসেননি সকলকে ধন্যবাদ। আমি একটা কবিতা একটুখানি শোনাতে চাই, পাঠ করতে চাই। পরাণ মণ্ডলের নজরুল জয়ন্তী, কল্যাণ দাশগুপ্ত। কি হবে গাইখানটাতে ধুনা দিয়ে ঢং করছো কেন? ফটকটাকে দাও কেন আমার কোলে, ও আমাদের লোক বটে। উহার গানে আমার কথা, খেতির কথা, লুকা লুকের মনের কথা। ফটোটা দাও কেন হে, উয়াকে নিয়ে যাব আমি বুকে চাইপে, ঘরের মাঝে বাঁশের খুঁটায় টাঙায় দিব, পেঁয়াজ লঙ্কা পান্তা ভাত করব কবির সাথে। গান শুরু করার আগে কটা কথা বলি। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা রঙ্গসেনার পক্ষ থেকে উদযাপন করছি হিয়ারবাসী। তো এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি সেই সময় ধর্ম নিয়ে এত রকমের যুদ্ধ হয়, এত কিছু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ওই সময় তিনি বেশ কিছু মানে আমাদের শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছেন। তো আমি সেই শ্যামা সঙ্গীতেরই একটি, আমি না মানে আমরা সবাই মিলেই গাইবো, আমি তো গায়ক নই, কাজে ভুল ত্রুটি হলে তোমরা সবাই একটু গলা মিলিয়ে দিও। ওকে ওকে। পড়তে
সৃজন ছন্দে আনন্দে নাচো নতরা চোখে মহাকাল হৃদয় তাল বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নতরা চোখে মহাকাল হৃদয় তাল বলো বলো সৃজন ছন্দে। সকলকে ধন্যবাদ জানাই। আর আমাদের দুটো বিষয় ঘোষণা আছে। প্রথম কথা হচ্ছে আমাদের 25শে জুন দলের জন্মদিন। এবছর আমাদের 8 পেরিয়ে 9 আরো পূর্তি, আমাদের নবম জন্মদিন উদযাপিত হবে এই বঙ্গকুটিতেই 25শে জুন। সন্ধ্যে 6টা থেকে গ্রিন কার্পেট শুরু হবে, তারপর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, রঙ্গনত সম্মান, সমাবর্তন, লাইফ টাইম মেম্বারশিপের প্রাইজ, সমস্ত কিছু এই সব নিয়ে আমাদের আয়োজন। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আর 27শে জুন আমাদের থাকছে রঙ্গ রথযাত্রা উৎসব, দ্বিতীয় রথযাত্রা উৎসব। সেদিন এখানে রথ টানা হবে বিকেল 4টের সময়, আপনারা চলে আসছেন। আর একটা অ্যানাউন্সমেন্ট একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে 30শে জুন গিরিশ মঞ্চে আমাদের পঞ্চম রঙ্গমঞ্চের আনন্দ উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। দুটো নাটক আমাদের দলে সেদিন থাকবে। প্রথম দর্শনে থাকবে বাদল সরকারের নাটক মিছিল, নির্দেশনা ভৌমিক, এবং দ্বিতীয় দর্শনে থাকবে 120তম প্রদর্শন রবি ঠাকুরের কাহিনী অবলম্বনে শ্রী চরণ কমলেশ্বর। তাহলে আপনাদের সবার